আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এখন আমরা দেখবো ইংলিশ গ্রামারের ছোট্ট একটা টপিক, সেটা হচ্ছে অবজেক্ট, এবং এর মাধ্যমে অনেকগুলো বেসিক জিনিস আমরা ক্লিয়ার হবো আর কি। অবজেক্ট, অবজেক্ট মানে কি? কর্ম। আচ্ছা, কর্ম বলতে কি বোঝায়? কোন একটা কাজ বা কাজের নাম। অবজেক্ট সবসময় মনে রাখবে যে সাবজেক্ট অথবা অবজেক্ট হইতে হলে, সাবজেক্ট অথবা অবজেক্ট হতে হলে তাকে অবশ্যই নাউন হতে হবে অথবা প্রোনাউন হতে হবে। নাউন অথবা প্রোনাউন ছাড়া কি অবজেক্ট এবং সাবজেক্ট হয় না, এবং সাবজেক্ট এবং অবজেক্ট হওয়ার যোগ্যতা রাখে একমাত্র নাউন আর প্রোনাউন। আচ্ছা, আমরা যদি একটা বাক্য লিখি, আই ইট রাইস, আমি ভাত খাই। আমরা তো সকলে জানি যে ভার্বকে যদি কি এবং কাকে দ্বারা প্রশ্ন করি তাহলে যা পাবো তাই কি অবজেক্ট। যেমন আই ইট রাইস, আমি ভাত খাই। আমি কি খাই? ভাত খাই। আমার কর্মটা কি? ভাত খাওয়া। তাই এখানে কি রাইস অর্থাৎ ভাত, এটা কি অবজেক্ট। আরেকটা যদি দেখি, আই সরি হি লাইকস হিম, হি লাইকস হিম, সেটাকে পছন্দ করে। আচ্ছা দেখো, এটা কি ভার্ব, ভার্বকে কি দ্বারা প্রশ্ন করব? কি অথবা কাকে? ভার্বকে কি অথবা কাকে? হি লাইকস হিম, সে তাকে পছন্দ করে। সে কাকে পছন্দ করে? হিম মানে তাকে। তাই এখানে কি হিমটা অবজেক্ট, হিম অবজেক্ট। আচ্ছা, তারপর দেখো এখন অবজেক্ট কয় প্রকার? অবজেক্ট দুই প্রকার, একটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট, একটা হচ্ছে ইনডিরেক্ট, আর একটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। একটা ইনডিরেক্ট, একটা ডিরেক্ট। ইনডিরেক্ট অবজেক্ট যেগুলো ব্যক্তিবাচক। ব্যক্তিবাচক বলতে কি? মি, মি, হিম, ওগুলো ব্যক্তিবাচক। এবং ডিরেক্ট অবজেক্ট আছে বস্তুবাচক। ডিরেক্ট অবজেক্ট বস্তুবাচক। যেমন একটা যদি উদাহরণ দেখি, হি gave me a pen. হি গেভ মি, সে আমাকে দিয়েছিল পেন, একটা কলম। আচ্ছা, মি এখানে কি? হি গেভ মি, আমরা যদি এতটুকু অংশ দেখি, হি গেভ মি, সে দিয়েছিল, আমাকে দিয়েছিল। কাকে দিয়েছিল? আমাকে। তো এখানে কি মি অবজেক্ট, এবং এটা কি কি অবজেক্ট? এটা ইনডিরেক্ট অবজেক্ট, কারণ এটা কি ব্যক্তিবাচক। এবং এখানে দেখো দ্বিতীয়টা, এ পেন অর্থাৎ আ পেন, হি গেভ মি আ পেন, আচ্ছা কলম। সে আমাকে কি দিয়েছিল? হি গেভ মি আ পেন, কি দিয়েছিল? কলম। তাকে কি দ্বারা প্রশ্ন করে উত্তর কি পেয়েছি? কলম। তো এখানে কি কলম একটা কি অবজেক্ট, এবং এটা কি অবজেক্ট? এটা কি কলম কি ব্যক্তি? কলম তো ব্যক্তি না, তার মানে এটা কি বস্তু। তাহলে বস্তুবাচক হলো এটা কি অবজেক্ট হয়? ওটা হয় ডিরেক্ট অবজেক্ট। তাই এখানে কলম কি ডিরেক্ট অবজেক্ট। তাহলে দেখো, হি গেভ মি আ পেন, সে আমাকে একটি কলম দিয়েছিল। এখানে মি কি ইনডিরেক্ট অবজেক্ট, আর হলো এ পেন কি ডিরেক্ট অবজেক্ট। এবং যদি ডিরেক্ট অবজেক্ট এবং ইনডিরেক্ট অবজেক্ট একসাথে বসে, এটা বসতেই পারে, তাহলে তাদেরকে প্রথমে বসবে ইনডিরেক্ট অবজেক্ট। প্রথমে ইনডিরেক্ট অবজেক্ট, ইনডিরেক্ট বা ডাইরেক্ট অবজেক্ট, তারপর বসবে ডিরেক্ট অবজেক্ট। অর্থাৎ প্রথমে বসবে কি ব্যক্তিবাচক, পরে বস্তুবাচক। প্রথমে ব্যক্তিবাচক, পরে বস্তুবাচক। কিন্তু যদি আমরা প্রথমে বস্তুবাচক অর্থাৎ ডিরেক্ট অবজেক্ট আনি, তাহলে অবশ্যই তাদের মাঝে প্রিপজিশন ব্যবহার করতে হবে। যেমন এই বাক্যটাই দেখো, হি গেভ মি, হি গেভ, আমরা কি করব? এই বস্তুবাচকটাকে সামনে আনবো, অর্থাৎ ইনডিরেক্টটাকে সামনে আনবো। তাহলে হি গেভ এ পেন, হি গেভ এ পেন, এখানে একটা প্রিপজিশন আনতে হবে, যেটা টু হতে পারে বা ফর হতে পারে, অন্য কোনো প্রিপজিশন হতে পারে।
তবে বাক্যে যেটা সুইটেবল ওইটাই বসাইতে হবে। হি গেভ এ পেন টু মি। অর্থাৎ আমরা কি দেখলাম, যদি ডিরেক্ট অবজেক্ট শুরুতে বসে বা আগে বসে, ডিরেক্ট অবজেক্ট যদি আগে বসে, তাহলে তারপরে যদি ইনডিরেক্ট অবজেক্ট বসাতে তাই, তাহলে মাঝে একটা প্রিপজিশন আনতে হবে। সেটা টু হতে পারে, ফর হতে পারে, অন্য কোনো কিছু হতে পারে, অন্য কোনো প্রিপজিশন হতে পারে। ইনডিরেক্ট অবজেক্ট। এখন একটা বাক্যে দাঁড়াও, আমি যদি শুরু লিখি আই ইট রাইস, আমি ভাত খাই। এখানে দেখো আই ইট রাইস, আমি ভাত খাই। আমি কি খাই? ভাত খাই। অর্থাৎ রাইস অর্থাৎ ভাত হচ্ছে কি অবজেক্ট, এবং এটা কি অবজেক্ট? এটা ইনডিরেক্ট অবজেক্ট না ডিরেক্ট অবজেক্ট? তোমরা বলবে যে ভাত, ভাত মানে কি বস্তু, তাই এটা কি বলবা? ডিরেক্ট অবজেক্ট। কিন্তু যদি বাক্যে একটা অবজেক্ট থাকে, যদি বাক্যে শুধুমাত্র একটা অবজেক্ট থাকে, এই বাক্যে দেখো একটা অবজেক্ট আছে, তাহলে সেটা হয় ডিরেক্ট অবজেক্ট। এবং এটা তো আমাদের অনুকূলেই ছিল। যদি আমরা লিখি হি লাইকস মি, হি লাইকস মি, দেখো এখানে কি মি কি ডিরেক্ট অবজেক্ট। কেন? কারণ এটা বাক্যে, এই বাক্যে একটা মাত্র অবজেক্ট আছে, এবং সেটা ব্যক্তিবাচক হওয়া সত্ত্বেও এটা কি ডিরেক্ট অবজেক্ট। তাহলে কি বুঝলাম? অবজেক্ট মানে কর্ম, অবজেক্টকে সরি ভার্বকে যদি আমরা কি বা কাকে দ্বারা প্রশ্ন করি, তাহলে যেটা পাওয়া যায় সেটা কি অবজেক্ট। অবজেক্ট দুই প্রকার, একটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট, একটা ডিরেক্ট অবজেক্ট। ইনডিরেক্ট অবজেক্ট কি? যেটা বস্তু ব্যক্তিবাচক, এবং ডিরেক্ট অবজেক্ট বস্তুবাচক। এবং তারা যদি বসতে চায় প্রথমে বুঝবে কি ইনডিরেক্ট অবজেক্ট, পরে ডিরেক্ট অবজেক্ট। কিন্তু প্রথমে যদি ডিরেক্ট অবজেক্ট বসে, তাহলে তার সাথে প্রিপজিশন যুক্ত করে পরে ইনডিরেক্ট অবজেক্ট যুক্ত করব। আচ্ছা, এবং যদি বাক্যে একটা মাত্র অবজেক্ট থাকে, সেটা ডিরেক্ট হোক অথবা ইনডিরেক্ট হোক, তাহলে সেটা ডিরেক্ট অবজেক্ট হিসেবেই চিহ্নিত করা হবে। তাহলে এখানে থাক। আসসালামু আলাইকুম।